হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.1-এর 6-এর 5 থেকে স্টার্ট করব, কারণ আগের ভিডিওতে করা হয়ে গেছে। আচ্ছা, 5-এরটা কি বলেছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। মানে গিয়েছে 21 কিলোমিটার, আবার 21 কিলোমিটার ফিরে এসছে, মোট সময় লেগেছে 10 ঘন্টা। আর বলে দিয়েছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার, মানে গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার্স। তাহলে অঙ্কটা করি। তাহলে 6-এর 5 ধরি স্থির জলে নৌকার গতিবেগ কি? স্থির জলে নৌকার গতিবেগ কত? x কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার স্রোতের গতিবেগ আমাদের বলে দিয়েছে। স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে নৌকাটি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যায়। ধরলাম এখানটায় নৌকা আছে, স্রোত, নদীতে স্রোত আছে। ঠিক আছে, স্রোতের গতিবেগ কত? স্রোতটা এদিকে বইছে, নৌকাটাও এদিকে যাচ্ছে। অনুকূলে মানে স্রোত যেদিকে বইছে নৌকাটাও সেই দিকেই যাচ্ছে। আর এইটুকুনি দূরত্ব কত? 21 কিলোমিটার। ঠিক আছে, যাচ্ছে। এটা এক্স, নৌকার গতিবেগ এক্স, আর স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এত দূর গেল, তার মানে কি নৌকা যেদিকে যাচ্ছে স্রোতও সেই দিকেই যাচ্ছে। তার মানে কি তার এফোর্ট কম দিতে হচ্ছে, স্পিড বেড়ে যাচ্ছে। তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? x+2। আচ্ছা, এবার 21 কিলোমিটার অতিক্রম করে সে এখানে পৌঁছালো, তখন তার গতিবেগ x+2 থাকলো। এইবার যখন বিপরীত দিকে ফিরে আসছে তখন নৌকা গতিবেগটা কি? এই দিকে হচ্ছে, আর স্রোত তো এদিকেই বইছে, তার মানে বিপরীত দিকে মানেই কষ্ট বেশি করতে হচ্ছে এবং নৌকার বেগটা কমে যাচ্ছে। তার মানে নৌকার বেগ ছিল x, কিন্তু স্রোত তো বিপরীত দিকে বইছে, তার মানে নৌকার বেগটা কমে আসবে। তার মানে কি x-2 কিলোমিটার হয়ে যাবে। এটা কি? প্রতিকূলে নৌকার বেগ হয়ে যাবে। আচ্ছা, আর আমরা একটা সূত্র জানি, দূরত্ব ইকুয়াল টু কি জানি? গতিবেগ ইন্টু সময়। দূরত্ব ইকুয়াল টু আমরা জানি গতিবেগ ইন্টু সময়। এবার দূরত্ব তো 21 কিলোমিটার আছে, সেটা অনুকূলেই হোক প্রতিকূলেই হোক 21 কিলোমিটার আছে, এটা ফিক্সড। কিন্তু যখন অনুকূলে তখন গতিবেগ কত? x+2। এবার সময়টা আমরা বের করব। সময়টা যদি বের করি, তার মানে অনুকূলে সময় কত? 21/x+2। আচ্ছা, এটা হচ্ছে অনুকূলে। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি স্রোতের প্রতিকূলে যদি করি, ঠিক আছে, তখন দূরত্বটা তো সেম, 21 কিলোমিটার সে গেল, আবার 21 কিলোমিটার ফিরে আসবে, তার মানে দূরত্বটা সেম, কিন্তু গতিবেগ কি? কমে গেছে এটা, তাই তো। কোন সময়? তাহলে তখন সময় কত হবে? 21/x-2। এবার আমাকে বলেছে স্রোতের অনুকূলে নৌকাটি গিয়ে ফিরে আসতে 10 ঘন্টা টাইম লাগে। তার মানে যেতে তার কত টাইম লেগেছে? 21/x+2 ঘন্টা টাইম। আর আসতে কত টাইম লেগেছে? 21/x-2 ঘন্টা টাইম লেগেছে। তার মানে দুটো যোগ করলেই নিশ্চয়ই হবে 10 ঘন্টা, কারণ যেতে আসতে মোট টাইম লেগেছে 10 ঘন্টা। তাহলে শর্তানুসারে কি হবে? যেতে টাইম লেগেছে 21/x+2 ঘন্টা, যোগ আসতে টাইম লেগেছে 21/x-2 ঘন্টা, এটা সমান হবে 10। এবার ক্যালকুলেশন করি, তাহলে হবে x+2 ইন্টু x-2, এটা, আর উপরে হবে 21x -42 যোগ 21x প্লাস 42 সমান হচ্ছে 10। তাহলে +42 -42 কেটে যাবে, 21 কত হয়? 42। এক্স a+b ইন্টু a-b কী হয়? a² - b², তার মানে x² - 4 = 10। তাহলে 21 হয়ে যাবে 2 দিয়ে কাটলে, আর এটা হবে 5।
তার মানে ক্যালকুলেশন যদি করি তার মানে হবে 5x² মাইনাস 20 ইকুয়াল টু 21x। অতএব দ্বিঘাত সমীকরণটা কী হবে? 5x² মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। অ্যান্সার লিখবে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে 6-6টা কী বলেছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে মহিমের যদি x ঘন্টা টাইম লাগে তাহলে মজিদের কত টাইম লাগবে? x + 3 ঘন্টা। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। আমাদের সমীকরণ গঠন করতে হবে, তাহলে করি। নেক্সট, তাহলে 6টা কি বললাম? ধরি মহিম x ঘন্টায় কাজটি শেষ করেছে, ঠিক আছে? তাহলে মজিদের কি? মজিদের আরও 3 ঘন্টা বেশি সময় লাগবে, তার মানে x + 3 ঘন্টায় কাজটি শেষ করবে বা করেছে। আচ্ছা, মোট কাজ মানে কি? 1 অংশ। তাহলে মহিম x ঘন্টায় করে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করে 1/x অংশ। সেমভাবে মজিদ কি x + 3 ঘন্টায় করে 1 অংশ, তাই তো? তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/x + 3 অংশ। এবার বলেছে না 2 ঘন্টায় কাজটি সম্পন্ন হয় তারা একসাথে করলে, তার মানে 2 ঘন্টায় সম্পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় সম্পূর্ণ হয় কত অংশ? 1/2 অংশ। এবার শর্তানুসারে বলেছে কি তারা একসঙ্গে যদি কাজ করে তাহলেই তো 2 ঘন্টায় শেষ হবে। তার মানে কি এই অংশ যোগ এই অংশ সেটা করে হবে এটা, তার মানে 1/x যোগ 1/x + 3 এটা ইকুয়াল টু হবে হাফ। এবার ক্যালকুলেশন করলাম x × x + 3, তাহলে x + 3 + x এটা ইকুয়াল টু 1/2। তাহলে কি হবে? 2x + 3/x² + 3x এটা ইকুয়াল টু হবে 1/2। তার মানে কি 4x + 6 এটা ইকুয়াল টু হবে x² + 3x। এদিকে যদি নিয়ে যাই তার মানে সমীকরণটা হবে x² - x - 6 ইকুয়াল টু 0। তাহলে এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নেক্সট 7টা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে দশক স্থানীয় অঙ্ক যদি x হয়, একক স্থানীয় অঙ্ক হবে x + 6। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে করি। তাহলে 7টা, ধরি দশক স্থানীয় অঙ্ক x, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? 6 বেশি। অতএব সংখ্যাটি হবে 10 গুণ দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক 10x + x + 6, তাহলে কি হবে? 11x + 6। তাহলে শর্তানুসারে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল কত? x
ইন্টু এক্স প্লাস সিক্স, সংখ্যাটি কত 11x প্লাস 6, তার থেকে 12 কম, তাহলে ক্যালকুলেশন এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6, এদিকে যদি নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0, অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটি নির্ণয় দ্বিঘাত সমীকরণ। এবার আটেরটা কি বলেছে, 45 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য 45 মিটার এবং 40 মিটার প্রশস্ত মানে প্রস্থ হচ্ছে 40 মিটার একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তাটির ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে করি, তাহলে আয়তক্ষেত্রাকার মাঠ কীরকম, এরকম। তো দৈর্ঘ্য ধরলাম 45 মিটার আর প্রস্থ ধরলাম 40 মিটার, ঠিক আছে। আচ্ছা, এইবার বলেছে সমান চওড়া, চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, তার মানে এরকম টাইপের একটা রাস্তা করলাম, ঠিক আছে। আমাকে বলেছে রাস্তার ক্ষেত্রফল, এই যে এইটা হচ্ছে মাঠ আর এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল মানে এটা তো রাস্তা সমান চওড়া চারিদিকে, বলেছে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গমিটার। তার মানে আমরা রাস্তার ক্ষেত্রফল কি করে বের করব, মাঠ সমেত রাস্তার ক্ষেত্রফল থেকে যদি আমি মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাহলেই আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। এবার সমান চওড়া, তাহলে চওড়াটা আমি ধরে নিলাম এক্স যদি হয় তার মানে এটাও এক্স, এটাও এক্স মিটার চওড়া। তাহলে এইটা যদি এইটুকুনি তো 45, এইটুকুনি কি এক্স, তাই তো, আর এইটুকুনিও এক্স, তাই তো, এইটুকুনিও এক্স, এইটুকুনিও এক্স। তার মানে নতুন যে মাঠ সমেত রাস্তা, ঠিক আছে, তার দৈর্ঘ্য কত হবে 45 যোগ 2x, তাই তো। কেন, এটা তো 45, তার মানে রাস্তাটা হচ্ছে এই দিকটায় এক্স, এই দিকটায় এক্স, তার মানে এক্স যোগ করলে 2x, তার মানে এখন পুরো টোটালটার দৈর্ঘ্য কত 45 যোগ 2x। সেমভাবে আমি যদি প্রস্থটা দেখি তাহলে প্রস্থটা তো 40, এইটুকুনি হচ্ছে 40, তারপরে এইটাও এক্স, এইটুকুনিও এক্স, তার মানে এখন প্রস্থ কত 40 যোগ 2x। তাহলে লিখি, ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে। এবার লিখি রাস্তা সমেত মাঠের দৈর্ঘ্য কত হবে 45 যোগ 2x মিটার। এবার রাস্তা সমেত মাঠের প্রস্থ কত হবে 40 যোগ 2x মিটার। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 45 প্লাস 2x, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এটা গুণ 40 প্লাস 2x এত বর্গমিটার, তাই তো। আর আমরা মাঠের ক্ষেত্রফল কি জানি 45 যোগ 40 বর্গমিটার। তাহলে শর্তানুসারে কি বললাম, যদি রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিই তাহলেই রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে রাস্তা সমেত মাঠের ক্ষেত্রফল কি 45 প্লাস 2x গুণ 40 প্লাস 2x,
আর মাঠের ক্ষেত্রফল কি 40 গুণ 45। রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে 450। এবার আমি ক্যালকুলেশন করি। 40 আর 45-এর গুণ হবে 1800 যোগ 45 দুগুণে 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার। 40 গুণ 45 1800 কেটে গেল, তার সঙ্গে কি আছে 450, তাহলে কত হচ্ছে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 ইকুয়াল টু 0। এবার যদি 2 আমি কমন নিই তার মানে হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। অতএব সমীকরণটা হবে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। থ্যাংকস ফর ওয়াচিং।